মুসলমান যুবক তুমি কারে ধরলা কারে ছাড়লা। এবার শুনেন আমাদের মুফতি দেলোয়ার সাহেব একটা আজীব কথা বলেন। তিনি বলেন যে গ্রিক সভ্যতা বাজারে গোলাম পাওয়া যেত। বাজারে কি পাওয়া যেত বলেন? গোলাম। তো গোলাম চিনবে কিভাবে কোনটা গোলাম কোনটা স্বাধীন? এজন্য ওরা গোলামদেরকে এদিকে চুল শেভ করে এদিকে বড় করে দিত। দিস ইজ দ্য সিম্পটম অফ গোলাম। এটা গোলামের চিহ্ন। এটা কিসের চিহ্ন বলেন? এটা গোলামের চিহ্ন। বলেন 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 এটা কিসের চিহ্ন বলেন? এটা গোলামের চিহ্ন। গোলামগুলোকে কি করতে বলেন? এভাবে চুল কেটে দিত যেন বাজারে বোঝা যায় এটা গোলাম এটা স্বাধীন। না তো মানুষ স্বাধীন তো ধরে দেবো ভাই আপনি আপনার বেচা হয়েছে নি বলবো কি বলবে না বলেন না। এখন কাউকে স্বাধীনকে যদি কেউ গোলাম বলে তো কি অবস্থা হবে? এজন্য কি করতে বলেন? গোলামের একটা চিহ্ন কি? চুলের কাটিং গোলামের চিহ্ন। বলেন আবার বলেন চুলের কাটিং কিসের চিহ্ন? এই জন্য চুল কেমন করে কাটবেন? আচ্ছা আমাদের নবীজি কি চুলের ডিজাইন শিখান নাই আমাদেরকে? হ্যাঁ শিখেছে। আমাদের নবীজি কোনটা কোনটা শিখিয়েছেন আমাদেরকে? হযরত ইহুদি সালমান রাদিয়াল্লাহু তাআলা বলে সালমান তোমার নবী কেমন? সব শিখা। এটা কেমন? সব শিখা। হযরত সালমান কি বলেন? হ্যাঁ হাত্তাল খিরাআ আবিল খারাআ বিফাতিল খা অথবা বিকাসিল খা খিরাআ আবিল খারাআ। হ্যাঁ আমাদের নবীজি বাথরুমে কেমনে ঢুকবে, বাথরুমে কেমনে প্রবেশ করবে, বাথরুমে বসবে কিভাবে, আমাদের নবী আমাদেরকে আদাবে বাইতুল খালাও শিখিয়েছেন। মুকাম্মাল সুবহানাল্লাহ বলেন কি মুকাম্মাল। কাকে তুমি আদর্শ বানিয়েছো? আচ্ছা এই জিন্সের প্যান্ট কোথেকে আসছে জানেন? কমু এত পকেটওয়ালা এত মোটা কাপড়ের প্যান্ট এটা কোথেকে আসছে জানেন? এটা জাপানে। জাপানে ফ্যাক্টরি আছে, কারখানা বেশি। এক এক ছাদের নিচে তিন ফ্যাক্টরি, তিন তলা স্টিলের ফ্যাক্টরি। তো ওরা হাঁটু গেড়ে বসতে হয়। কি গেড়ে বসতে হয় বলেন? হাঁটু গেড়ে বসতে হয়। এই পকেটে সুই, এই পকেটে সুতা, এই পকেটে এই নাট বল্টু, এই পকেটে এগুলো রাখতে হয়। হাঁটু গেড়ে বসতে হয়। এই জন্য এদেরকে পোশাকে নিজেদের পোশাক বাইরে রেখে এই পোশাকে ফ্যাক্টরির ভিতরে ঢুকায়। এই জন্য দিস ইজ কল্ড কাউ ড্রেস। এই জন্য এই পোশাককে জাপানে বলে কাউ ড্রেস, গরুর পোশাক। গরু এটাকে কি বলে বলে? কাউ ড্রেস বলে। কাউ ড্রেস লেবার শ্রেণী এটা পরে, পুরো সভ্য শ্রেণী এটা পরে না। আর ওইটাই দেশে আইসা হ্যান্ডসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি যাকে ছেড়ে দিয়েছো, তুমি যাকে ভুলে গিয়েছো, তো তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। রব্বুল আলামিন বলেন হাবিবের মধ্যেই রয়েছে উত্তম নমুনা। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ কাকে রেখেছি, কাকে ধরেছি, কাকে ছেড়ে দিয়েছি। আমাদের ওলি মুফতি সাহেব বলেন কাকে হারালাম, কাকে ধরলাম। বুঝেন না কথা? কাকে পাইলাম, কাকে হারালাম, কাকে ধরলাম, কাকে হারালাম, কাকে ছাড়লাম, কাকে পাইলাম। পাইছো কি? গোলামির ঘরের গোলামি। পাইছো কি? গোলাম হয়ে গেলা। গোলাম গোলা কি হয়ে গেলা বলেন? এখন নতুন সংস্কৃতি বেরিয়েছে, হাফ প্যান্ট পিন্দি মোটরসাইকেল চালা। আপনাদের ফেনীতে অবশ্য এই হাফ প্যান্ট পিন্দি মোটরসাইকেল চালা এরকম সংস্কৃতি আছে কিনা বলেন? এদেরকে দেখলে একযোগে 3-4 জন 10 জন একসাথে হবেন। এদেরকে দেখলে বলবেন নতুন পুরাতন কুত্তার ভাত নাই, নতুন কুত্তার আমদানি। কি আচ্ছা কেউ যদি ফুল ল্যাংটা হয়ে রাস্তা হাঁটে আপনি তাকে কি বলবেন? আরো জোরে বলেন। হাফ প্যান্ট পিন্দি হাঁটলে আধা পাগল বলেন বলেন বলেন। এটা কি বলেন? এটা কি আছে না? এই আধা পাগলের বাজার আছে না এই দেশে? এই আধা পাগল গুলোকে সব পাতনা পাঠানো দরকার। দেশের সংস্কৃতি আর কালচারকে ধ্বংস করে দিচ্ছে না। কোথেকে আমদানি করেছে এই কালচার? এটা তো মুসলমানদের কালচার না, এটা ইহুদির কালচার হতে পারে, নাসারার কালচার হতে পারে, হিন্দুদের কালচার হতে পারে। এটা মুসলমানদের সংস্কৃতি হতে পারে না। যদি কেউ থেকে থাকেন এক্সকিউজ মি, মাফ করবেন আমাকে, আফওয়ান।
কি হয়? আল্লাহ আমাদের যুবকগুলোকে বুঝ দান করেন, সকলে বলেন আমিন। আমি কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য বলছি? হ্যাঁ, আমার নাম পুরি রহমতুল্লাহ বলতেন, বাবা মনে কষ্ট দেওয়ার জন্য বলিনি, মনে কষ্ট দেওয়ার জন্য কি করি নাই, মনে কষ্ট দেওয়ার জন্য বলিনি। আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হযরত মাওলানা জমিরুদ্দিন নানুদ্দিন হার মাহফিলে বলতেন, বাবা মনে কষ্ট দেওয়ার জন্য বলিনি, মনে কষ্ট দেওয়ার জন্য বলছি, উম্মতে মুসলিমাকে বাঁচাবার জন্য বলছি। উম্মতে মুসলিমা আমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ আমাদের নবীজি রেখে গিয়েছেন। এমন কোন দিক নাই, এমন কোন সাইড নাই যেখানে নবীজির কোনো না কোনো আদর্শ নেই। হ্যাঁ, কথা তো দূর চলে গেছে, আমি কি করব? আমি তো হারিয়ে গেছি, আমার আমার কি, আমিও তো দিগন্তে হারিয়ে গেছি। يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما رب العالمين বলেন, হে মুমিনরা বেশি বেশি করে জিকির করবা। সুবহানাল্লাহ। তরজমাটা শিখেন, বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা। ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা, সকালে আর সন্ধ্যায় কিছুটা তাসবিহ পড়ে দিও, সকালে আর সন্ধ্যায় কিছুটা তাসবিহ পড়ে দিও। সুবহানাল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি জিকির করতে অভ্যস্ত হই আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন, যাও কথা দিলাম, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তোমাকে রহমতে রহমতে ভরে দিব। তোমাকে রহমত রহমতে কি করব? রহমত রহমতে ভরে দিব। এবার জিকির কাকে বলে? জিক কাকে বলে? জিক কি জিনিস? জিক কি জিনিস? জিক কত প্রকার? সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি একটা কথা আলোচনা করতে পারতাম, ঘন্টা পর ঘন্টা যদি আলোচনা করতে পারতাম, যে এক মজমা 3 ঘন্টা করে বয়ান করতে পারতাম। জিকির মূলত কতগুলো আওরাদের নাম জিকির না, শুধু সুবহানাল্লাহ এটা জিকির না, শুধু আলহামদুলিল্লাহ এটা জিকির না, জিকির গোটা দিন জিকির। সুবহানাল্লাহ। ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এখানে যিকরি মানে আমার গোটা দিন। সুবহানাল্লাহ। যে আমার গোটা দিন প্রত্যাখ্যান করবা, আমার দিনকে যে বাদ দিবা। ওয়া মান আরাদা আন যিকরি, এখানে যিকরি মানে কি? আমার দিন, যে আমার দিনকে বাদ দিবা। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনকে এতটা সংকীর্ণ করে দিব, আমি তার জীবনকে তং করে দিব। রব যদি তং করে দেয় তার জীবনকে আর প্রশস্ত করবে কে? আল্লাহ। তাহলে এখানে জিকির মানে কি? গোটা দিন। এবার দেখেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এখানে জিকির মানে কোরআন। সুবহানাল্লাহ। এখানে জিকির মানে কি বলেন? এখানে জিকির মানে কি? এখানে জিকির মানে কোরআন। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এখানে জিকির মানে নামাজ। সুবহানাল্লাহ। এখানে জিকির মানে কি? নামাজ। আকিমিস সালাতা লিযিকরি, এখানে জিকির মানে কলিজার ধ্যান। সুবহানাল্লাহ বলবেন না? এখানে জিকির মানে কি? কলিজার স্মরণ। সুবহানাল্লাহ। তাহলে জিকির একটা আম শব্দ, জিকির একটা ব্যাপক শব্দ। জিকির কখনো চোখের জিকির, জিকির কখনো কানের জিকির, জিকির কখনো জবানের জিকির, জিকির কখনো দিমাগের জিকির, জিকির কখনো দিলের জিকির। এবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করবা, চোখেও জিকির করবা, কানেও জিকির করবা, দিমাগেও জিকির করবা, জবানেও জিকির করবা। সুবহানাল্লাহ। এবার বলবেন, হুজুর চোখে জিকির কেমনে করব? তুমি যখন কোনো কিছুর দিকে তাকাবা, তাকাতে গিয়ে চোখকে আল্লাহর হুকুম মতো তাকানো, এটা চোখের জিকির। আল্লাহর হুকুম মতো তাকানো, এটা কি? চোখের জিকির। আল্লাহর হুকুম মতো শোনা, এটা কানের জিকির। আল্লাহর হুকুম মতো বলা, এটা জবানের জিকির। আল্লাহর হুকুম মতো লজ্জাস্থানের ইস্তেমাল, এটা লজ্জাস্থানের জিকির। সুবহানাল্লাহ বলবেন না? এবার আমি বললাম, রব্বুল আলামিন, আমি যদি এভাবে বেশি বেশি জিকির করতে অভ্যস্ত হই আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, যাও কথা দিলাম, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তোমাকে রহমতে রহমতে ভরে দিব। আমি বললাম, রব্বুল আলামিন রহমতে ভরে দিবেন এর তরজমা কি? রহমত দিবেনের অর্থ কি? রহমত দিবেনের 5টা তরজমা। 1 নম্বরে আত-তাওফীকু লিত-তাআ, আল্লাহ তাআলা সমস্ত ইবাদতের তৌফিক দিয়ে দিবেন, সমস্ত কি ইবাদত তৌফিক দিয়ে দিবে। 2 নম্বরে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে দিবে।
সমস্ত গুনাহ থেকে কি করবে? বাঁচিয়ে দিবে। 3 নম্বরে আল্লাহ তাআলা জীবনকে বরকতে ভরে দিবে। জীবনকে বরকতে কি করবে? ভরে দিবে। 4 নম্বরে কবর আযাব মাফ করে দিবে। 5 নম্বরে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। যাও। সৈয়দ আলুসি রাহিমাহুল্লাহ ইউসাল্লিকুমের মধ্যে লিখছে, চলো নিয়ত করো বেশি বেশি জিকির করব তো ইনশাআল্লাহ। কিভাবে বলি? আল্লাহ তৌফিক দান করে। হ্যাঁ, যদি বুঝতাম জিকির খায় क्या चीज, যদি বুঝতাম আমার জিকির হবে জমিনে, আমি জিকির করব জমিনে, রব আমার জিকির করবেন আরশে আজিমে। ফাজকুরুনি আযকুরকুম ফাজকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি। আমার জিকির করবে তুমি আমার তাআত দিয়ে, আমি তোমার জিকির করব তোমাকে রহমত দিয়ে ঢেকে দিয়ে। ফাজকুরুনি বিল মুহাব্বা, তুমি আমাকে ভালোবেসে আমার জিকির করবা। আযকুরকুম বিল কুরবে, আমি তোমাকে আমার কুরব দিয়ে দিব। কুরব কি দিবে এটা আমরা কি বুঝবো? এটা যারা বুঝছে তারা কবরে চলে গেছে। আমরা কি বুঝবো এটা? ফাজকুরুনি বিল মুহাব্বা, তোমরা আমাকে ভালোবেসে বেশি জিকির করবা। ভিন নারী দেখলে আমার ভালোবাসা চোখ নিচু করবা। সুবহানাল্লাহ। ভিন নারী দেখলে আমার আযাবের ভয়ে চোখ নিচু করবা। ভিন নারী দেখলে হুরগুলোর আশা চোখ নিচু করবা। এই আমরা যখন ক্লাস করাই, কোন ছাত্র যদি এদিক সেদিক তাকায় আমরা কি বলি? এই ছেলে ওইদিকে কি বলি বলেন? বলি কি বলি না? কি বলি বলেন? এই ছেলে ওইদিকে কি? আমি তো এমন করতাম মাঝে মাঝে ক্লাসে, বেশি ছাত্র ছিল, দামটি চুমচর 200-250 ছাত্র, এত কন্ট্রোল করবে কিভাবে? তো আমরা করতাম এই ওই যে পেছনে একটা আরেক দিকে তাকায়, এই দাঁড়াও, দাঁড়াইছে, ওরে সাপ জানালার দিকে তাকায় দিতাম, দাঁড়া ওদিকে তাকায় থাক, ছাড়ছে। আর কোন বাচ্চা ওদিকে তাকাইতেছে, এবার সব অ্যাটেনশন প্লিজ, সব সাফ হয়ে গেছে। বাবা রে বাবা। এখন বান্দা যখন ভিন নারীর দিকে চোখ তোলে, রব্বুল আলামিন যেন বলেন এই ওদিকে কি? সুবহানাল্লাহ। রব কি বলেন? বলেন এই ওদিকে কি? এই ওদিকে কি? আচ্ছা, আর আমার হোরগুলো কি বলেন জানেন? এই ওদিকে কি? এই পচা দেখছিস কেন? সুবহানাল্লাহ বলবেন না? এই আমি তো আমাকে খুলিকনা লাকুম, আমাকে তোর জন্য বানানো হয়েছে। লাম ইয়াতুমিসহুন্না ইনসুন ওয়ালা জান, কোন মানুষ আর কোন জিন জীবন আমাকে কখনো স্পর্শ করেনি। না হায়েজ, না নেফাস, না থুতু, না পেশাব, না পায়খানা। তুমি ওদিকে কি তাকাচ্ছ? আমার দিকে তাকাও। সুবহানাল্লাহ। এজন্য ফেসবুকে নগ্নতা ওরা দেখো যারা জান্নাতে দেখবে না, আমরা তো জান্নাতে দেখবো, এজন্য এই পারে দেখবো। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এটা হলো চোখের জিকির। সুবহানাল্লাহ। এই পয়েন্ট জীবনে প্রথম শুনছেন, তারপরেও খুশি হন। এই পয়েন্ট জীবনে প্রথম শুনছেন, তারপরেও খুশি হন। কি চোখের জিকির? বলেন কি? আমি জিজ্ঞেস করলাম রব্বুল আলামিন, আমার চোখ যদি জিকির করে, আমার চোখ যদি হারাম না দেখে, আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন যাও, কথা দিলাম, যে চোখ আমাকে দেখবে না, যে চোখ হারাম দেখবে না, ওই চোখ আমাকে দেখবে। যাও। কে কাকে দেখবে? বান্দা আল্লাহকে দেখবে। আরে আমি আল্লাহকে দেখব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। এবার জিজ্ঞেস করবেন হুজুর আমি আল্লাহকে দেখলে মজা কেমন হবে? এবার আল্লাহু আকবার কবীরা, আল্লাহকে দেখার মজা কার কেমন হবে? দুনিয়াতে ইবাদতে মজা যার যেমন, জান্নাতে আল্লাহকে দেখার মজা তার তেমন। আন্না লাজ্জাতান নাজরি ইলা রাব্বি আযজা ওয়া জাল কালাজ্জাতিহি ফিদ দুনিয়া ফিল ইবাদা, দুনিয়ার মধ্যে বান্দার দুনিয়ার মধ্যে ইবাদতে মজা যার যেমন, জান্নাতে আল্লাহকে দেখার মজা তার তেমন। ইনশাআল্লাহ আমরা আল্লাহকে দেখব ইনশাআল্লাহ। আরে বলেন ইনশাআল্লাহ। এখন যে ইনশাআল্লাহ বলছেন, এটাও আবার দেখবেন ইনশাআল্লাহ, এবং এই মজলিসও আবার দেখবেন ইনশাআল্লাহ। আন করিব ইনশাআল্লাহ। আর বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। ওরা দেখুক এখানে, আমরা দেখব ওখানে,
ওরা দেখুক এখানে, আমরা দেখব ওখানে। বলে না জওয়ানরা বলুন, ওরা খাক এখানে, ওরা ইয়াবা খাক এখানে, আমরা শরাব খাবো ওখানে। ওরা খাবে কোথায়? ওরা 4 ইঞ্চি খায়, 4 ইঞ্চি কি খায় বলেন? 4 ইঞ্চি, তাও কত চুরিদারি করি। আবার র্যাবে মাঝে মাঝে বালির ছাড়া শোয়ায় দেয় কি দেয় না বলেন? কত চুরিদারি করে খায়, 4 ইঞ্চি খায়। আমরা ইফাজ্জিরুনহা তাফজিরা, সাগর আর সাগর খাবো ইনশাআল্লাহ। আরো মজার বিষয় আছে, সাগরের কাছে আমি যাব না, আমার কাছে মদের সাগর আসবে। আমি যাইতাম সাগরের কাছে, তুই বেটা আয়। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যাব না, আমাদের কাছে আসবে, আমাদের কাছে আসবে। আমরা আবার 3 দলে বিভক্ত হব। কয় দলে বিভক্ত হব বলেন? প্রথম শ্রেণী ভিআইপি, ভিভিআইপি। ওখানে সেকেন্ড ক্লাস বলতে কোনো শব্দ নাই। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে সেকেন্ড ক্লাস বলতে কোনো কি নাই বলেন? ওটা দরিয়ে প্রথম ক্লাস। দরিয়ে কি প্রথম শ্রেণীর সামনে 80 রাশি শরাব সাজিয়ে দিবে আর বলা হবে তোমরা পান করো। ওরা নিজেরা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। ওরা নিজেরা তুলে নেবে, নিজেরা তুলে নেবে, এই নিজেরা উঠায় নেবে, খুশিতে আত্মহারা হয়ে যাবে, নিজেরা তুলে নেবে। এবার ভিআইপি দল ইউসকাউনা মিন রাহিকিন মাখতুম, ওদেরকে দিয়ে বলবে আপনারা পান করবেন না, খবরদার, হুরগুলো আপনাদেরকে পান করাবে। এবার হুরগুলো নিবে, মুখে ঢেলে দেবে। এটা কোন দল বলেন? ভিআইপি। এবার ভিভিআইপি। সুবহানাল্লাহ বলেন। এবার সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এবার রব বলবেন এই হুর রাখো, ওকে আমি পান করাবো। ওয়াসাকাহুম, এখানে সাকার ফাইল কে? রব। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আমরা যদি হুরে পান করে দেই, রাখো বেটকি, ডাক ডাক আমাকে রব পান করাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, রব যখন পান করাবে তখন কেমন মজা হবে? ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আল্লাহুম্মা জিদনা ফাজিদনা, আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহুম্মা জাআল মিম্মান সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শুমার করে দেন যাদেরকে রব শরাবে তাহুরা পান করাবে। কেমন শরাব হবে? বাহ, পান করবে, লা ইউসাদ্দাউন আনহা ওয়ালা ইউনফুন, ঘুরবে না, ঝিমাবে না। বাহ, আরে সুবহানাল্লাহ। রব যেন তাসবির খিঁচতেছে, রব যেন সূরত বয়ান করতেছে। এক এক আয়াতে রব সূরত বয়ান করে, সূরত। রব বলে কল্পনা তো করো কেমন হবে। সুবহানাল্লাহ, কল্পনা তো করো কেমন হবে। আহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন। রব তামসিল বয়ান করতেছে, উদাহরণ বয়ান করতেছে, সূরত বয়ান করতেছে। কি দিব জানো? কামসালিল লুলুইল মাকনুন, সংরক্ষিত ঝিনুকের মধ্যে সংরক্ষিত মুক্তার মতো ঝকঝকে তকতকে দিব। সুবহানাল্লাহ। কেন ঝিনুকের মধ্যে সংরক্ষিত ঝকঝকে তকতকে মুক্তা বলেছেন? আকরাবিল ফাহাম, আমাদের বুঝে এর থেকে ঝকঝকে কিছু বুঝবো না, এজন্য বলেছেন। অন্যথা পৃথিবীর কোন মুক্তার সাথে আল্লাহর কসম, হুরদের এক প্রতিষ্ঠানগুলি পৃথিবীর সবগুলো মুক্তার সাথে আল্লাহ কেমন হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা তাকাবো না ইনশাআল্লাহ। আর যদি তাকান তো কি এলান শুনেন? এই এই ওদিকে কি বলে? এই ওদিকে কি পচা? 3 দিন ব্রাশ না করলে দাঁতের কাছেও দাঁত না যাবে না। বাস্তব না বাস্তব? আহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন। আমি বললাম রব্বুল আলামিন কেন দিবেন? রব বলেন জাযাআন বিমা কানু ইয়ামালুন। দুনিয়াতে দেখোনি এজন্য। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়েছে? বিশ্বাস হয়েছে সবার? আচ্ছা, কেমন হবে? ওয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। কেমন হবে বলে? ফি সুরুরিন মারফুআ ওয়া আকওয়াবুন মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবথুথা। কেমন হবে? বুঝে না, বুঝে না যে এটা আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝতে দেন। আরে নামাজে দাঁড়াও, এমন ভাবে দাঁড়াও যেন আমি জান্নাত দেখছি লাগে। নামাজে দাঁড়াও তো এভাবে দাঁড়াও যেন জাহান্নাম দেখছি লাগে। তাইলে নামাজ
তাহলে নাকি নষ্ট করে ফেলেছো দিনের দুনিয়া, নষ্ট করে ফেলেছো মোবাইল দিয়া দিয়া, দিনের দুনিয়া বরবাদ হয়ে গেছে মোবাইল দিয়া দিয়া। বাস্তব না বাস্তব বলেন? দিনের দুনিয়া কি হয়ে গেছে? বরবাদ হয়ে গেছে কি দিয়া দিয়া? এটাকে মাঝে মাঝে জিকির দিয়া সাফ করো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো জবানি জিকির, এটাকে চোখের সামনেও ফিট করা। এটা হলো জবানি জিকির, এটাকে কানের সামনেও সেটিং করা। এটা হলো জবানি জিকির, এটাকে কলিজার সামনেও রেখে দেওয়া। এটাকে আমার চোখে যখন রাখবো তখন এটা চোখের জিকির, এটাকে যখন কানের সামনে রাখবো এটা কানের জিকির, এটাকে জবান রাখবো তো জবানের জিকির, এটাকে কলিজায় রাখবো তো কলিজার জিকির। সুবহানাল্লাহ। এটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। বেশি বেশি করে করো, বেশি বেশি করে করো। যদি শুধু জবানই হয় বেশি তোমার দ্বারা হবে না। এটাকে চোখেও লাগাও, এটাকে কানেও লাগাও, এটাকে জবানেও লাগাও, এটাকে কলিজায়ও লাগাও, এটাকে হাতেও লাগাও, এটাকে পায়েও লাগাও। আল্লাহ, এটা হবে কি যিকরান কাসীরা, এটা হবে কি যিকরান কাসীরা। এখান থেকে যিকরে কাসীর, ওখান থেকে রহমতে ওয়াফিরা। সুবহানাল্লাহ। বলেন এখান থেকে কি যিকরে কাসীর, বলেন এখান থেকে কি যিকরে কাসীর, ওখান থেকে কি রহমতে ওয়াফিরা। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যিকরে কাসীরের তৌফিক দিয়ে দেন। কবে করবেন? মওতের আগে না মওতের পরে? এই জন্য আমি আপনাদের কাছে একটা ক্যালেন্ডার নিয়ে এসেছি। এই দেখেন, এটা ক্যালেন্ডার। মান্নান স্যার, একটা ক্যালেন্ডার দেখেন। 100 বার সুবহানাল্লাহ জিকির করিলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। মূলত এটা জবানি জিকির, এটা জবানি জিকির, এটা এজন্য করা, এটা তোমাকে কলজা পর্যন্ত, দিল পর্যন্ত পৌঁছে দিবে। জবানি জিকির দিল পর্যন্ত পৌঁছে দিবে। জবানি জিকির কি করবে বলেন? 100 বার সুবহানাল্লাহ জিকির করিলে 100 গোলাম আজাদের সব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ জিকির করিলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। মূলত রব্বুল আলামিন পুরস্কারের ঘোষণা দিয়া 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 লাভের টোপ দিয়া 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 রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে রহমত দিতে চাচ্ছেন। দুনিয়াতে কি দিতে চাচ্ছেন? বান্দা তুমি তো লাভে করো, লাভে লোহার বোঝাবো, তাহলে তুমি এগুলো লাভে লাভে করো। তুমি করবা লাভে লাভে, তুমি করবা লোভে লোভে। আর আমি দিব ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আমি তোমাকে রহম করব, এটা আমার ওয়াদা, এটা আমার আদত। সুবহানাল্লাহ। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আমি বলবো রব্বুল আলামিন আর কি দিবেন? আমি যদি বেশি বেশি জিকির করি আপনি আমাকে আর কি দিবেন? রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আবার সালাম। আল্লাহ। ওইটাতন বাড়ি আলাম, আবার সালাম। আল্লাহ। তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। রব্বুল আলামিন বলেন বেশি বেশি জিকির করবা যারা, তোমার মওতের সময় আমার ফেরেশতা কি বলবে? তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আমার ফেরেশতা বলবে সালাম, আবার সালাম। এই জালেমে কইলো কি? আবার সালাম, আবার কি? হাসরের ময়দানে যখন উঠবো তখন বলবে তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আবার ফুলসুরাতে তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আবার জান্নাতে তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। যাও সালাম, যাও। সুবহানাল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন আর কি দিবেন? ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। যাও তোমাকে আজরে কারীম দিব। কি দিবে বলেন?
এক জায়গায় বলেন আজরে আজিম, আরেক জায়গায় বলেন আজরে কারীম, আরেক জায়গায় বলেন আজরে কবীর, আরেক জায়গায় বলেন আজরে হাসান, আরেক জায়গায় বলেন আজরান গায়রা মামনুন। একটার মধ্যে কি পার্থক্য যদি বলতে পারতাম? কি হয় আজীব না? রব যেন জিদে এসে গেছেন, দিব তোকে কি। কখনো বলেন যা আজরান কবীরা, কখনো বলেন যা আজরান করিমা, কখনো বলেন যা আজরান হাসানা, কখনো বলেন যা আজরান গায়রা মামনুন। সুবহানাল্লাহ। কি আল্লাহ আমাদেরকে সব একসাথে নসিব করেন, আমিন। একসাথে দিতে হবে, আমিন। আজরে কারীম দিবেন, আজিমও দিতে হবে, সুবহানাল্লাহ বলেন। আজরে আজিম দিবেন, আজরে হাসানও দিতে হবে, আজরে হাসান দিবেন, আজরে কবীরও দিতে হবে। আবার আজরে কবীর, হাসান, আজিম, কারীম সব দিবেন, लेकिन যদি শেষ হয়ে যায়, জি না, শেষ হওয়াটা মানতাম না, আজরান গায়রা মামনুন দিতে হবে। এমন আজর দিতে হবে যেটা আর কখনো শেষ হবে না, সুবহানাল্লাহ বলেন। এমন পুরস্কার দিতে হবে যেটা আর কখনো কি হবে না, বলেন, আর কখনো শেষ হবে না। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যদি পারেন একটা ক্যালেন্ডার গাড়ির পেছন থেকে নিয়ে যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি বলি যাদের মেয়ে আছে বিয়ে দিবেন, আপনি দুটো কিনবেন, একটা নেবেন নিজের ঘরে ঝুলাবেন, আর একটা মেয়ের বিয়ে দেওয়ার সময় মেয়ের জাহিজের সাথে, মেয়ের উপঢৌকনের সাথে এটা একটা দিয়ে দিবেন। একজনও ইনশাআল্লাহ এই প্রস্তাব জীবনে কোনোদিন শুনছেন? ছেলে বিয়ে করাবেন, ছেলের জন্য যে লাকিজের ব্যাগ ঢুকাইছেন, লাকিজের মধ্যে যে মালামাল ঢুকাইছেন, একটা ক্যালেন্ডার ঢুকাই দিবেন। ওই বাড়ি যখন খুলবে, কোর্সটা কি দেশে, এটা দিলটা কি দেশে, সুবহানাল্লাহ বলবেন না? আমি বলি জিকির আমার ওন্না, জিকির আমার বিছানা, জিকির আমার সকাল, জিকির আমার সন্ধ্যা, জিকির আমার দিন, জিকির আমার রাত। কি আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে জিকিরের মতো জিহ্বা দান করেন, ফিকিরের মতো দিল দান করেন, কাঁদার মতো চোখ দান করেন। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। আমাদের করাচি হযরত ওয়ালা রাহমাতুল্লাহ খলিফা, আমাদের ঢালকানগর হযরত ওয়ালা দামাত বারাকাতুহু এই গত জুমায় আজীব কথা বলেছেন। হযরত বলেন যে ফ্রান্সের বিরুদ্ধে মিছিল করেছি, এটা যথেষ্ট নয়, এটা অবশ্যই করব, আবার করব, হাজারবার করব, কিন্তু এটা যথেষ্ট নয়। এখন থেকে শুরু হবে, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দাও। হেদায়েত যদি কিসমত না থাকে তাহলে কওমে আদ আর কওমে সামুদের মতো দুনিয়া থেকে ধ্বংস করে দাও। এখন থেকে দোয়া চলবে ইনশাআল্লাহ, এখন থেকে দোয়া চলবে তো ইনশাআল্লাহ। আর সাথে সাথে ওয়াদাও করব, আল্লাহ সুন্নতের নূর দিয়ে আমার জিন্দেগিকে নূরানি করে দাও, সুন্নতের নূর দিয়ে আমার জীবনকে কি করে দাও, নূরানি করে দাও। এটা হবে রাসূলের আদর্শ জীবিত হওয়া, এটা হবে রাসূলকে ভালোবাসা, এটা হবে রাসূল